এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি গুঁড়া দুধের রসমালাই রেসিপি। আশা করি আজকের গুঁড়া দুধের রসমালাই রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, কারণ আজকের গুঁড়া দুধের রসমালাই রেসিপিটা আমি আপনাদেরকে এমন সহজ এবং সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা ঘরে বসে অতি অল্প সময়ে বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আর এই মজার রসমালাই রেসিপিটা যদি একবার কোনো অতিথিকে খাওয়ানো যায় তাহলে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে এইরকম রসমালাই খাওয়ার জন্য। তো চলুন এবার দেখে নেওয়া যাক এত মজার রসমালাই তৈরি করার জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করেছি। আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ মিল্ক পাউডার, যেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। আমি এখানে নিডো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ বাটার বা ঘি, আর একটা ডিম। আর অবশ্যই মনে রাখবেন ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার। আর মালাই তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার মিল্ক, আর নিয়ে নিয়েছি 1 কাপ সুগার, আর কয়েক পিস এলাচ দানা। এই তো এই সবগুলোর সমন্বয়ে আমি তৈরি করেছি গুঁড়া দুধের রসমালাই রেসিপি। তো স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি 1 কাপ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ বাটার বা ঘি অ্যান্ড 1/2 টেবিল চামচ বেকিং পাউডারকে আলতোভাবে মিলিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আর অপর পাশে আমি আধা লিটার দুধের মধ্যে আরও 2 কাপ মানে বড় বড় 2 কাপ পানি দিয়ে জাল দিতে থাকবো, যাতে করে আমি এই রসমালাই মানে এই মিষ্টিগুলোকে ভালো করে সিদ্ধ করতে পারি। কারণ মিষ্টির শিরাটা জাল দেওয়ার জন্য যতটা পাতলা হবে মিষ্টিগুলো তত বেশি সুন্দর এবং সফট হবে এবং নরম হবে। এই জন্য আমি এখানে মানে লিকুইডটা মিষ্টিগুলোকে সিদ্ধ করার জন্য যেই পানি বা দুধগুলোকে আমরা জাল দিব সেটা একটু বেশি পাতলা পাতলা হলে ভালো হয়। বেশি ঘন হলে মিষ্টিগুলো সিদ্ধ হতে মানে সময় নেবে, সিদ্ধ হবে বাট সময় নেবে। আর এরকম পাতলা করে যদি আপনারা জাল দিতে থাকেন মিষ্টিগুলোকে, তাহলে মিষ্টিগুলো খুবই সুস্বাদু, সফট এবং মজাদার হবে। এই তো আপনারা দেখতে পাচ্ছিলেন আমি আধা লিটার দুধের মধ্যে 2 কাপ পানি দিয়ে জাল দিচ্ছি এবং 1 কাপ সুগার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে করে মিষ্টির ভিতরে সুগারটা ঢুকে যায়। আর রসমালাইয়ের মধ্যে আলাদা একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এখানে কয়েক পিস এলাচ দানা একটু করে থেতলে নিয়েছি। থেতলে দেওয়ার কারণে ফ্লেভারটা একটু ভালো করে ছড়াবে এই জন্য। আর আপনারা যদি থেতলে দিতে না চান তাহলে এমনিতে দিয়ে দিতে পারেন, এবং যখন রসমালাই মিলিয়ে দিবেন তখন হয়তো উঠিয়ে বা সরিয়ে ফেলতে পারেন। এটা আপনাদের যার যার খুশি। আমি অবশ্য বেশি করে থেতলে ফেলেছিলাম, এই জন্য একটু কালো কালো দানাগুলো দেখা যাচ্ছে। আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে আমি 1 কাপ গুঁড়া দুধের সাথে বাটার এবং বেকিং পাউডার মিলিয়ে রেখেছিলাম। এখন সেই বা মিলানো দুধগুলোর মধ্যে আমি রুম টেম্পারেচারে রাখা যে ডিমটা সেটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই দুধের সাথে আমি ডিমটাকে একটু একটু করে ঢেলে দিয়ে মিলিয়ে নেব এবং মিষ্টি তৈরি করার জন্য একটা পারফেক্ট ডো তৈরি করব। আর কখনো একসাথে সবগুলো ডিমের মানে গোলা ঢেলে দিবেন না, একটু একটু করে ঢেলে নেবেন। কিংবা আপনারা এই ক্ষেত্রে চামচ ব্যবহার করতে পারেন, যে এক চামচ করে ডিমের গোলা উঠিয়ে দিবেন দুধের মধ্যে, আর দেখবেন যে কতটা লিকুইডি হয়েছে মাখাটা মানে ডোটা। তো ওইভাবে আপনারা আইডিয়া করতে মানে সুবিধা হবে, তাই আমি আপনাদেরকে এই টিপসটা বলে দিলাম। এই তো এভাবে একটু একটু করে ডিমের গোলা ঢেলে ঢেলে আমি একটা ডো তৈরি করব। আর ডোটাকে ভালোভাবে মিষ্টি তৈরি করার জন্য সঠিক পর্যায়ে আসার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এই ডোটাকে। আর তখনই আপনার হাতে লেগে থাকা যে এই দুধের মাখাগুলো রয়েছে সেগুলোকে একটা চামচ দিয়ে আপনারা ছড়িয়ে ফেলতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছিলেন যে গুঁড়া দুধের সাথে ডিমের মিশ্রণটাকে দিয়ে এখন আমি একটা সুন্দর ডো তৈরি করেছি অলরেডি। এখন এই ডোটাকে হাত থেকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য বা রেস্টে রেখে দিব। আর ওই ফাঁকে আমি মিষ্টি সিদ্ধ করার জন্য যে লিকুইড পানি বা দুধের যে মিশ্রণটা সেটাকে জাল করে নিব। একটা বলক আসা অবধি অপেক্ষা করব। যখনই একটা বলক এসে যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই ফাঁকে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। বানিয়ে নিয়ে আবার পুনরায় চুলাটাকে অন করে যেই পর্যন্ত পানিটা বা লিকুইডটা বলক না আসে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক আসার সাথে সাথে আমি সবগুলো মিষ্টিকে ঢেলে দিব সেই গরম লিকুইডের উপর।
সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি একটা সুন্দর ডো তৈরি করে ফেলেছি মিষ্টি তৈরি করার জন্য বা রসমালাই তৈরি করার জন্য। এখন এই ডোটাকে একটা র্যাপিং পেপার আর উপরে একটা ঢাকনা দিয়ে, হাঁড়ি ঢাকার যে ঢাকনাগুলো সেগুলো দিয়ে, সেটা দিয়ে ঢেকে রেখেছি। আর এই ফাঁকে আমি এখন মিষ্টিগুলোকে বানিয়ে নিব। এই তো এখন আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব। সবগুলো মিষ্টি প্রায় একই সাইজের হতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এখন একটু একটু করে তুলে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব। আর এই মিষ্টিগুলো দেখতে ছোট্ট দেখা গেলে কি হবে, এগুলো কিন্তু যখন আমরা হাঁড়িতে দিব তখন কিন্তু ফুলে এর চেয়ে 3 ডাবল হয়ে যাবে। সো ভিউয়ার্স, রসমালাই সাইজের কথা চিন্তা না করে রসমালাই কিভাবে বানাবো সেটাই বিবেচ্য বিষয়। তো আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমার পছন্দ মতো ওভাল সাইজ শেপ করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই তো এইভাবে আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে আরও একটা আলাদা সাইডে যে একটা প্লেট সেখানে আমি রেখে দিব। রেখে দিয়ে এখন আমরা চেক করতে যাব চুলাতে যে পানিগুলো কি বলক এসেছে কিনা। পানিগুলো যদি পানি বা দুধের যে মিশ্রণটা সেটা যদি বলক এসে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ওই পর্যায়ে আমরা সমস্ত বানানো মিষ্টিগুলোকে ঢেলে দিব। আর একটু মনে রাখতে হবে যে সবগুলো মিষ্টির সাইজ যেন একই শেপের হয়ে থাকে, তাহলে দেখতে সুন্দর লাগে। যখন আমরা সার্ভ করব তখন দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগবে এবং দেখলে যে কেউ খেতে চাইবে। তো ভিউয়ার্স, এই তো এইভাবে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। আর এই যে মালাই তৈরি করার জন্য চুলায় দুধ বসিয়ে দিয়েছি। আর এই দুধের মধ্যেই কিন্তু আমি আগে মিষ্টিটা সিদ্ধ করে নিব, তারপর মিষ্টিগুলোকে সরিয়ে রাখবো একটা অন্য একটা ট্রেতে। এই তো ভিডিওটা যদি আপনারা পারফেক্টভাবে সুন্দর করে দেখতে থাকেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি কতটা সহজ এবং সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি গুঁড়া দুধের রসমালাই রেসিপিটা। আর আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে দিই, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস, রসগোল্লা, রসমালাই এগুলো তৈরি করার জন্য একটা হাঁড়ি বড় নিতে হবে। যতটুকু মিষ্টি আপনারা তৈরি করবেন তার চেয়ে একটু 3 ডাবল বেশি বড় হাঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, দুধগুলো বলক এসে পড়ে যাবে না এবং মিষ্টিগুলো সুন্দরভাবে বসে থাকবে। এই এবং হাঁড়ির মধ্যে থাকা লিকুইডের মধ্যে মিষ্টিগুলো ভালো করে রোলিং আপ হতে থাকবে আর ফুলতে থাকবে। তো এইভাবে আপনারা কিছুক্ষণ ঢেকে দিবেন। আবার যখন দেখবেন যে দুধগুলো বলক এসে একদম পুরি অবস্থা, মানে পাতে হাঁড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই পর্যায়ে হাঁড়ির ঢাকনাটা একটু খুলে দিবেন। এইভাবে কয়েকবার ঢাকনা খুলে আর বন্ধ করে দেখতে হবে যাতে করে মানে দুধগুলো বলক উঠে পড়ে না যায়। আমি হাঁড়ির ঢাকনা বারবার সরিয়ে দিচ্ছিলাম যাতে করে দুধগুলো বলক উঠে পড়ে না যায়। আর একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছিলাম। এভাবে অবশ্য নাড়ার কোনো প্রয়োজন নাই, আমি এমনিতেই নেড়েছিলাম। আপনারা চাইলে হাঁড়িটাকে দুই পাশ দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে দিতে, মানে একটু দুলিয়ে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে মিষ্টিগুলো ভালো করে রোলিং আপ হতে থাকবে। আর এখানে না দুলালেও চলবে কিংবা না নাড়াচাড়া দিলেও চলবে, কারণ যখন দুধগুলো বা পানিগুলো বলক আসতে থাকবে তখন অটোমেটিক মিষ্টিগুলো রোলিং আপ হতে থাকবে। এই তো শুধু বলক এসে যেন পড়ে না যায়, আমি বারবার একই কথা আপনাদেরকে বলছি। বড় হাঁড়ি নিতে হবে, তাহলে আর এইভাবে বলক এসে পড়ে যাবে না। আমার হাঁড়িটা মোটামুটি বড়ই ছিল, কারণ 1 কাপ দিয়ে যতগুলো মিষ্টি হয় আলহামদুলিল্লাহ আমার হাঁড়িটা এটার জন্য এনাফ। তো এইভাবে আপনারা মানে এই টিপসটা অবলম্বন করলে আপনাদের মানে মিষ্টি বানানোর দুধগুলো বা রসমালাই বানানোর যে মালাইটা এটা পড়ে যাবে না। তো এইভাবে দেখেন মিষ্টিগুলোর সাইজ কত বড় হয়েছে। আপনারা চাইলে একটা প্লেটে বা একটা পিরিচে নিয়ে মিষ্টি একটা একটা করে মিষ্টি কেটে দেখতে পারেন যে ভিতরটা কেমন হয়েছে। তো যখন দেখবেন যে ভিতরটা খুবই সুন্দর এবং সফট হয়েছে তখন আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দিয়ে যখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা মিষ্টিগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে বাকি যে মালাইটা সেটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে তারপর আপনারা ওই মিষ্টিগুলোকে মালাইয়ের সাথে মিলিয়ে তারপর সার্ভ করতে পারেন। দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর সফট হয়েছে, এত মজা হয়েছে খেতে, মানে কি বলবো। তো আমার মনে হয় যে আমার লাইফে এই প্রথম আমি এত মজার রসমালাই বানাতে পারলাম গুঁড়া দুধ দিয়ে। এই তো আমি মিষ্টিগুলোকে আলাদা করে রেখে দিয়েছি সার্ভিং ডিশে, যেন বারবার নাড়াচাড়া করলে ভেঙে না যায়। আর এখন আমি এই ঠান্ডা করা যে দুধগুলো এগুলোকে আমি সঠিকভাবে মালাই তৈরি করে নিব আরও ভালো করে জাল দিয়ে।
আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার হাঁড়িতে দুধের পরিমাণটা বেড়ে গিয়েছে, কারণ আমি যখন রসমালাইগুলোকে সিদ্ধ করেছি তখন আমি হাফ লিটার দুধের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমার কাছে আরও 1 লিটার দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন দেখা যাচ্ছে যে আরও 1 লিটার দুধ অ্যাড করাতে আমার হাঁড়িতে দুধের পরিমাণ বেড়ে গিয়েছিল। তখন জাল দিতে দিতে ঘন করে এখন প্রায় আমি আবারও হাফ লিটারের মতো বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে পারফেক্ট একটা মালাই। তো এই মালাইটা বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এইরকম মালাই দিয়েই রসমালাইটা খুব ভালো লাগে খেতে। এই তো দেখতে পাচ্ছেন যে সার্ভিং ডিশের ভিতরে আমি মিষ্টিগুলোকে রেখেছিলাম, এখন ওইখানে আমি জাল দেওয়া মালাইগুলোকে উঠিয়ে দিচ্ছি একটু একটু করে। তাহলে আর রসমালাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বারবার ওঠানামা করলে রসমালাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতে সুন্দর যাওয়ার জন্য আমি এখানে কিছু কাজু আর কিছু পিস্তাচু ছড়িয়ে দিয়েছি। আপনারা এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমার ভালো লাগে কাজু আর পিস্তাচুর কামড় পড়লে রসমালাইয়ের সাথে, এটা আমি পছন্দ করি, এই জন্য আমি দিয়েছি। তো আপনারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই তো দেখেন কত মজার রসমালাই তৈরি হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, গুঁড়া দুধ দিয়ে তৈরি করা রসমালাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই, আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।